ফুলকপি আমরা আমিষ বা নিরামিষ এই দুইভাবেই খাই। আজকে আমি আপনাদের সঙ্গে ফুলকপির একটু অন্যরকম দেখতে আর একটু অন্যরকম টেস্টের একটা রেসিপি শেয়ার করব। তাই আপনারা দেখতে থাকুন ফুলকপি দিয়ে তৈরি আজকের এই রেসিপিটা আমি কিভাবে রান্না করছি। বাই দ্য ওয়ে, আমি হলাম শ্রী, মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের টমেটো আর একটা বড় সাইজের ক্যাপসিকামকে টুকরো করে কেটে নিয়েছি, যেগুলো পরে ব্যবহার করব। আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি, এর থেকে বড় বড় ফুলগুলোকে কেটে নিয়েছি। মোটামুটি 14-15 পিস ফুলকপির ফুল কেটে নিয়েছি। এবার গ্যাসের ওপর একটা জালি বসিয়ে কিছু সবজি পুড়িয়ে নেব। জালিটার ওপর একটা গোটা রসুন, একটা গোটা পেঁয়াজ, একটা গোটা টমেটো সামান্য কিছুক্ষণ উল্টে পাল্টে পুড়িয়ে নেব। তারপর এর মধ্যে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা, 3টে গোটা কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা। গোটা লঙ্কাগুলো আর আদার টুকরো দুটো একটু পরে দিয়েছি, কারণ এগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যায়। 2-3 মিনিট পুড়িয়ে নেওয়ার পর বাইরের ছালটা যখন কালো হয়ে আসবে, তখন একটা বাটির মধ্যে সবকটাকে একসাথে তুলে নেব। বাটি থেকে গ্রাইন্ডিং জারে একটা একটা করে এগুলো দিয়ে দেব। সামান্য কিছুটা জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখন কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। ফুলকপিগুলো একটু আগে থেকে আমি হলুদ জলে ভাপিয়ে রেখেছিলাম। কড়াইতে সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজার সময় স্বাদ অনুযায়ী 1 টিস্পুন মতন নুন অ্যাড করে দেবো। নুনটা খুব ভালো মতন ফুলকপির সাথে মিশে গেলে আর ফুলকপিগুলো একটু লাল লাল ভাজা হয়ে গেলে এগুলোকে একটা প্লেটে তুলে নেব। ওই সরষের তেলের মধ্যেই আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। এরপর ফোড়ন দিয়ে দেব একটা অর্ধেক করা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর পুড়িয়ে রাখা সবজিগুলো দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। কিছুক্ষণ হালকা একটু নাড়াচাড়া করে নেব। এক্সট্রা কোনো জল অ্যাড করছি না, কারণ যথেষ্ট পরিমাণে কড়াইতে তেল আছে। এবার স্বাদ অনুযায়ী আবার 1/2 টিস্পুন মতন নুন আর 1 টিস্পুন চিনি এটাতে অ্যাড করে দেব। নুন চিনিটাও খুব ভালো করে মিক্স করে নেব। নুন চিনিটা পুরোপুরি মিশে গেলে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। ফুলকপিগুলো নাড়িয়ে চাড়িয়ে পেস্টটার সাথে খুব ভালো মতন আবারও মিশিয়ে নেব। মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য সামান্য কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। এবার একটু ভালো মতন সব কিছু একসাথে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। কষতে কষতে মশলার জলটা যখন একটু টেনে যাবে আর তেলটাও কিছুটা ছেড়ে দেবে, তখন আগে থেকে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো যেটা কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো। আর ঝাল অনুযায়ী দিয়ে দেবো 2টো গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপ করে যেতেও পারেন। সবজিগুলোর সাথে ফুলকপিগুলো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর, যেহেতু কাঁচা সবজি আমি এখানে অ্যাড করছি, তাই 1/2 টিস্পুন মতন নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। আবারও ভালো করে মিক্স করে নেব। আজকের এই রেসিপিটা খুব একটা ঝোল ভালো লাগে না, একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে। তাই কাঁচা সবজিগুলো যতটা পরিমাণ জলে সেদ্ধ হয় ততটা পরিমাণ জলই আমি এখানে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে মিনিট 2-3 জন্য ঢাকনাটা বন্ধ করে দেব। প্রায় 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। কাঁচা সবজি আর ফুলকপি সব কিছুই খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে গ্যাসটাকে অফ করে দিয়ে 1 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেব।
আজকের এই রেসিপিটা আপনারা রুটি পরোটা দিয়েও খেতে পারেন, আবার ভাত দিয়ে খেতেও কিন্তু এটা মন্দ লাগবে না। রেসিপিটা দেখতে একটু অন্যরকম আর টেস্টটাও একটু আলাদা, একটু স্মোকি স্মোকি একটা ফ্লেভার আসবে, কিন্তু আজকের এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন। আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।